ইভেন কোক স্টুডিওর যাত্রাটা শুরু হয়েছে কিন্তু শিরোনামহীনের গান দিয়ে, হাসি মুখ। কারণ মানুষ রিকল করতে পছন্দ করে এবং আমার মতামতের সাথে আপনার নিজেরটাও মিলবে না, আমার পাশে আমরা যে এখানে পাঁচজন দাঁড়িয়ে আছি পাঁচজনেরটা মিলবে না, আমি শিওর। হ্যাঁ, আমার কাছে একটা বিষয় মনে হয় যে যে পুরোনো গানগুলোকে রিকল করার যে প্রবণতা সেটা যুগে যুগে বিশ্বে ছিল, আছে, থাকবে। যদি সেটা নাই হতো তাহলে কোক স্টুডিও এতটা জনপ্রিয়তা পেতই না ইন দ্য ফার্স্ট প্লেস। তারা একটি গান তো দুই একটা হয়তো তৈরি করেছে, কিন্তু মহিলা ক্রিয়েশন এখানে খুবই কম। ম্যাক্সিমাম হচ্ছে আসলে রিকল। ইভেন কোক স্টুডিওর যাত্রাটা শুরু হয়েছে কিন্তু শিরোনামহীনের গান দিয়ে, হাসি মুখ। তো এইটা কেন করেছে এবং এলং উইথ ওইটা তখন একটা মেডলি করেছিল এবং সেই মেডলির মধ্যে কিন্তু আমাদের ওই যে কি ছিল, মানে রবীন্দ্রনাথ ছিল আর একলা চলো রে। তো এটাকে নিয়ে মেডলি করে কিন্তু কোক স্টুডিও আমাদের দেশে যাত্রাটা শুরু করলো। কেন? কারণ মানুষ রিকল করতে পছন্দ করে, এটা হচ্ছে প্রথম কথা। তো আমরাও বিশ্বাস করি যে যে গানগুলো শুনে আপনার শৈশবটা প্রেশাস হয়েছে, কৈশোরটা প্রেশাস হয়েছে, আমার শৈশবটা কৈশোরটা এবং তারুণ্যটা যেই গানগুলো রঙিন করে দিয়েছে সেই গানগুলো আমার খুবই প্রিয়। রাদার দেন আমাদের কন্টেম্পোরারি গানের চাইতে আমি ভ্যালু করবো ওইটাকে। এবং আজকের যে তরুণ ছেলেটা বা যে কিশোর ছেলেটা যে এখন গান শুনছে, আপনি কিন্তু শুনছেন না, আপনি আসলে একটা পেশায় নিজেকে জড়িয়ে ফেলেছেন। সো আপনার গান শোনার সময়টা অনেক কম, কিন্তু ওর সময় বেশি, ও শুনছে, ও আমার সেই কিশোর সময়ের মতো করে ও গান শোনে। তো ওর কাছে কিন্তু এই সময়ের গানগুলো অনেক বেশি মূল্যবান, প্রেশাস। রাইট নাও যে গানটা রিলিজ হয়েছে এবং তার জীবনের সাথে জড়িয়ে যাচ্ছে, তার নিজের ইমোশনের সাথে জড়িয়ে যাচ্ছে, সেটার ভ্যালু সে আসলে সারা জীবনই করবে। সো ও চাইবে যে ওইটা আরেকবার আসুক, এটাই হবে।